দেখতে দেখতে ঈদ রোজা সবই চলে গেল। তো এখন আবার সে আগের জীবন আগের মতনই নিয়ম করে সব কিছু চলাফেরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কোত্থেকে দেখতেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, পুরোটা না টেনে দেখবেন। তো দেশ থেকে কেউ আসলে আনন্দই লাগে। এটা মনে হয় সেই ঝাড়া বলে যে সেই টমেটো সিম নিয়ে আসছে দেশ থেকে। নিয়ে আসছে বলতে ঈদের উসিলে বেড়াতে আসছিলো, তো নিয়ে আসছিলো তখন। তো এটা গাছ ঝাড়া বলে মানে লাস্ট টাইমের টমেটো। তো এখন তারপরে আলহামদুলিল্লাহ যে এবার সব কিছু মানুষ রোজার ভিতরে খেতে পারছে। জিনিসপত্রের দাম কম ছিল, আলু টমেটো হতে সব সবজিরই দাম কম ছিল। তো মানুষের জন্য মন ভরে, গরিব হতে মধ্যবিত্ত ফ্যামিলি সবাই একটু আরাম করে কেনাকাটি করে অন্তত সবজি শাকসবজিগুলো কিনে খেতে পারছে। তো এখানে সিমগুলো দেখতে খুবই ভালো লাগতেছে, একদম ফ্রেশ, টমেটোগুলো একদম ফ্রেশ। আর ঈদের যেতে 3-4 দিন, আজকে 5 দিন মনে হয়, আমি সঠিকভাবে বলতে পারলাম না। তো এখন একটানা মানুষের মাংস, বিরিয়ানি, পোলাও সব খেতে খেতে মানুষ অস্থির। তো এখন আর এই ধরনের খাবার ভালো লাগে না, নর্মাল খাবার দাবারই আজকে এই জন্য রান্না হচ্ছে। ডিম রান্না করব, সাথে মাছ, শুটকি বলতে অনেক কিছুই। তো একটানা দেখা গেছে যে রোজার মাসও এগুলোই খাওয়া হয়েছে। বেশিরভাগ দেখা যায় রোজার ভিতরে ছোটো মাছ অনেকেই খেতে পছন্দ করে না। তো একটানা গরুর মাংস, মুরগির মাংস, ডিম এই ধরনের খাবারগুলোই খাওয়া হয়েছে। আর হঠাৎ করে গরমটাও পড়ে গেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এবার রোজাগুলো অনেক ভালো কাটছে। তেমন একটা গরম ছিল না, লাস্টের সময় 2-1টার সময় গরম পড়ছে। তো রোজা যাওয়ার পরপরই প্রচুর গরম পড়ে গেছে, এবার মনে হচ্ছে গরমটা বেশি পড়বে। তো এই জন্য ঝোল ঝোল করে শাক দিয়ে মাছ রান্না করা হবে। তো এখন যেহেতু গরম, বেশি জাতীয় মশলা না খাওয়াটাই ভালো শরীরের জন্য। তো 1 মাস যেহেতু টানা রোজা রাখা হয়েছে, আর রোজার পরে দেখা যায় ঈদ ছিল, ঈদের কারণে দেখা যায় পোলাও, মাংস টাইপের খাবারগুলোই যেখানে বেড়াতে গেলো এগুলাই খাবার। তো এই জন্য এখন হালকা পাতলা খাবারই 2-3 দিন খাওয়া ভালো, শরীরের জন্য ভালো, পেটের জন্য ভালো। আর বাইরে তো প্রচণ্ড রোদ পড়ে গেছে। আর এবার মানুষ ঈদের ছুটিগুলো অনেক একটানা পেয়েছে, 9-10 দিন। এই জন্য যারা গ্রামের বাড়িতে গিয়েছে তারাও মন ভরে ফ্যামিলির সাথে ঈদ কাটাতে পারছে এবং বেড়াইতে অনেক দিন থাকতে পারছে। তো ইনশাল্লাহ আগামী রোববার থেকে সবার আবার অফিস, যার যার কর্মস্থানে সবাই ফিরে আসবে। একটানা কোনো কিছুই আপনার ভালো লাগবে না, যার যেই কাজ সেখানে ফিরে আসলে আস্তে আস্তে আগের মতন। কারণ দেখা যায় অফিস আদালত না থাকলে তখন আবার নিয়ম করে খাওয়া দাওয়া কোনো কিছুই ডিসিপ্লিন থাকে না। অফিস থাকলে এক ধরনের ডিসিপ্লিন থাকে, দেখা যায় সকালবেলা নাস্তা, দুপুরের খাওয়াটাও ঠিক টাইমে হয়। আর অফিস না থাকলে দেখা যায় বাসায় সবার সাথে গল্প গুজব সব কিছু করতে করতে সকালের নাস্তা, দুপুরের খাবার সব কিছুই দেরি হয়ে যায়। তো বাসায় থাকলে মনে এরকমই হয়। তো অফিসে আমরা যার যার কাজে যাওয়াটাই ভালো, তাহলে আগের নিয়মে আবার সব কিছু ডিসিপ্লিন মেনে সকালের নাস্তা ঠিক টাইমে করা। আবার বাসায় যারা থাকে তাদের কাজগুলো একটু এলোমেলো, দেখা যায় সব কিছু করতে করতে অনেক বেলা হয়ে যায়। কারণ বাসায় যেহেতু সবাই থাকে, কথা গল্প সব কিছু করে তারপরে সব কিছু করতে হয়। তো এই যে এখানে আমার শাকটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। আর ঝোল টানাবো না, এই ধরনের তরকারিগুলো কিন্তু ঝোলঝুলি ভালো লাগে। তো আমি এখানে ধনিয়া পাতাটা দিচ্ছি, এখন নামিয়ে ফেলবো। সাথে আমি কিছুটা শাক নিয়েছিলাম, এটাও ভর্তা করবো। এটা হচ্ছে আমার বাসার শুটকি। তো বাসায় দেখা যায় বাজার থেকে কেনার থেকে বাসার শুটকিগুলোই কিন্তু ভালো করে ধুয়ে শুকালে, আমি চুলার উপর দিয়ে শুকাই, যেহেতু আমাদের দেশের বাড়িতে না। দেশের বাড়িতে হলে কড়া রোদে দিলে সুন্দর একটা স্মেল আসে। তো আমার বোনও এখানে তার বান্ধবীদের সাথে খেলাধুলা করতেছে। এটা হচ্ছে বিকালবেলা, আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বিকালবেলা তার ফ্রেন্ডরা আসছে, বলছি বাইরে না যাওয়ার জন্য, যেহেতু এখন 5টার পরে বিকালে বাইরে রোদ যায় না, এই জন্য বলছি বাসায় ঘরে বসে খেলাধুলা করার জন্য। কিছুদিন পরে আবার বাচ্চাদের স্কুল খুলে যাবে, তখন এমন করে পারবে না। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।